আজকে খুব সহজ পদ্ধতিতে পোলাও রেসিপি দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে ঘি দিয়ে দিলাম, ঘি গরম করে গরম মশলাগুলো দিয়ে দিলাম। আপনার যদি হাতে কম সময় থাকে তো খুব সহজভাবে এইরকম করে চালটাকে ধুয়ে সঙ্গে সঙ্গে ঘিয়ে ভাজতে পারেন। চালটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে পাউডার দুধ গুলে নিয়েছিলাম, দিয়ে সেই চালটাকে ভাজার পরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, উপর থেকে কিছুটা লবণ, আর যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী মিষ্টিটা করবেন। কিন্তু পোলাওটা একটু মিষ্টি ভাব না থাকলে কিন্তু ভালো লাগে না। খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাচ্ছি, আপনারা যে কেউ এইরকমভাবে বানাতে পারেন। এখনকার তো সবাই পোলাও বানাতে জানে, অনেকে অনেক রকম ভজকট করে বানিয়ে দেখান। যারা জানেন না তারা এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা। ওপর থেকে কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখার পরে অনেক রোদ্রে শুকার ব্যাপার থাকে, আমি কিন্তু কোনোটাই কিছু করিনি, সঙ্গে সঙ্গে কিন্তু চালটা ধুয়ে একবারে ভেজে নিয়ে এরকম করে রান্না করলাম। দেখুন তো আমার ভাতটা কি একদম গলে গেছে, কিছুই হয়নি, খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। কিছুটা উপর থেকে এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ সেদ্ধ করব উল্টে পাল্টে। দেখুন কত সুন্দর হয়েছে পোলাওটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইরকমভাবে অনবরত একবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। আমার জলটা শুকিয়ে গেছে পুরোপুরিভাবে। কিছুক্ষণ পর পর চাপা দিয়ে রেখে কিছুক্ষণ পর পর এরকমভাবে উল্টে পাল্টে কিন্তু আপনাকে নেড়ে দিতে হবে, না হলে একদম তলাতে দলা পেকে লেগে যাবে। ওই জন্য বারবার কিন্তু নেড়ে দিতে হবে, পুড়ে যাওয়ার অনেক সময় ভয় থাকে। এখন মনে হচ্ছে একটু একটু গায়ে গায়ে লেগে আছে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন একবারই ঝরঝরে হয়ে যায় এই পোলাওটা। শীত মানেই পোলাও, পিঠে, অনেক রকম শীতের দিনে কিন্তু খাবার বানিয়ে খাওয়া হয়। বিরিয়ানিটা তো প্রায়ই খাওয়া হয়, পোলাওটা খুব কম করা হয়, ওই জন্য